বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা স্কোয়ার ওয়েভ জেনারেট করব। জেনারেট করার জন্য এখান থেকে ভি পালস সিলেক্ট করছি, এটা অ্যাড করলাম। এখানে বিভিন্ন অপশন আছে, এখানে ডিজিটে 0 করে দেব, এসি 0, ভি1 এখানে মাইনাস থেকে শুরু করে -10 দিলাম। প্রথম যে ভোল্টেজটা শুরু হবে, পরের ভোল্টেজ যেটা যাবে সেটা 10। এখানে আছে টাইম ডিলে, এটাও 0 করে দেব। এখানে টাইম রাইজ, টাইম ফল, পালস উইডথ আর পিরিয়ড, এটা সিলেক্ট করার জন্য এখানে দেখব এই গ্রাফটা। এখানে একটা ওয়েভ যদি হয় এরকম শেপ, তাহলে এই অপশনটুকু হলো টাইম রাইজ, এই অপশনটুকু হলো টাইম ফল। মাঝখানের যে অংশটুকু সমান ভোল্টেজ থাকবে ওটা পালস উইডথ, আর পিরিয়ড হলো পুরা এক পিরিয়ডে যতটুকু। এখন যদি যতটুকু সময় ধরে উঠবে এটা 0 করে দেয়, মানে এতটুক 0 হয়ে যাবে। ফলটাও যদি 0 করে দেই তখন এটা সমান হয়ে যাবে, তখন পালস উইডথ পার সমান করতে পারে। আবার এই ক্ষেত্রে স্কোয়ার ওয়েভ জেনারেট করতে হলে এখানে দেখা যাবে যে পিরিয়ড আর পালস উইডথ দুইটা সমান, এজন্য দেখা যাবে যে শুধু একটা স্টেট ভোল্টেজ দেখাবে, অন্য কোনো ভোল্টেজ দেখাবে না। এখন যদি আমরা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে চাই তাহলে এই যে এখানে তখন পালস উইডথের দ্বিগুণ, মানে পিরিয়ড হবে পালস উইডথের দ্বিগুণ, তাহলে এখানে তাহলে ফল করবে, ফল করে আবার উঠবে। এভাবে স্কোয়ার ওয়েভ জেনারেট করব। এখানে তাহলে টাইম রাইজটা এখানে 0 না দিয়ে 0.0 কাছাকাছি মান দিলাম, 0.001 m। পিরিয়ড দিলাম 2 মিলিসেকেন্ড, পালস উইডথ 2 মিলিসেকেন্ড, তাহলে পিরিয়ড যদি স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে 4 মিলিসেকেন্ড দ্বিগুণ, তাহলে এটা সেভ। এবার আমি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, পিরিয়ড যেহেতু 4 দিয়েছি তাহলে 5টা পিরিয়ড, ফাইনাল টাইম এটা। এবার যদি দেখি এই যে স্কোয়ার ওয়েভ জেনারেট হলো। এখানে যে উঠলো এই 2 সেকেন্ডে ফল করে আবার গেল পিরিয়ডে যে 4 মিলিসেকেন্ড। এবার আমরা যদি ট্রায়াঙ্গুলার জেনারেট করতে চাই তখন পালস উইডথটাকে 0 করে দিব, আর টাইম রাইজ আর ফল এর উপর ডিপেন্ড করে কত সময় ধরে রাইজ হচ্ছে, কত সময় ধরে ফল হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে বাকি বাহুটা সিলেক্ট হবে। এখন তা যদি দেই 2 মিলি, 2 মিলি, পালস উইডথকে 0 করে দেব, 0.001 m। পিরিয়ড 4 থাকবে, তাহলে এই যে ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট হয়ে গেল। এখন আমরা যদি ট্রাপিজিয়াম করতে চাই তাহলে সিম্পলি টাইম রাইজ একটা সিলেক্ট করবো, টাইম ফল, পালস উইডথ 3টা থাকলে ট্রাপিজিয়াম হবে। এটারও 2 m করে দিলাম, তখন পিরিয়ড আবার 6 হয়ে যাবে। পিরিয়ড হলো 3টা যোগফল। তাহলে এখানে ট্রাপিজিয়াম হয়ে গেল।
এভাবে আমরা বিভিন্ন ওয়েব জেনারেট করতে পারি পিসপাইসের মাধ্যমে।